আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এরকম একটা বক্তব্য অনলাইনে খুব আলোচনার বিষয়বস্তু। এর আগে এ বিষয়ে আমার ফেসবুক আইডিতে ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ভিডিও আলোচনার প্রয়োজন হবে না, কিন্তু সঙ্গত কারণে এ বিষয়ে ভিডিও আলোচনায় আসতে বাধ্য হলাম। শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেছেন যে আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না। এই বক্তব্যটা অনলাইনে খুব বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আমরা এই বক্তব্যের আলোকে 3টি পয়েন্ট আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, এই বক্তব্যটা সমর্থন করে একই ঘরানার ওলামায়ে কেরামকে ভিডিও দিয়েছেন, কেউ আবার লেখালেখি করেছেন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে। আমরা যে 3টি পয়েন্ট আলোচনা করব, সেই 3টি পয়েন্ট আলোচনা করার আগে আসুন ওলামায়ে আহলে সুন্নত এই বিষয়ে যে অবস্থান গ্রহণ করেন, আমরা সেই অবস্থানটা আগে তুলে ধরি এবং সেই অবস্থানের সপক্ষে যে দলিল আছে সেটা উপস্থাপন করে আমরা 3টি পয়েন্টের আলোচনায় যাব। ওলামায়ে আহলে সুন্নতের অবস্থান হলো আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার আগে নবী ছিলেন না, এই বক্তব্যটা সঠিক নয়। নবীজি 40 বছরের আগেও নবী ছিলেন। 40 বছর বয়সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জুহুর হয়েছে, প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি নবুয়তের এলান করেছেন। আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই নবী ছিলেন এবং নবী হিসাবে প্রেরিত হয়েছেন। ওলামায়ে আহলে সুন্নাতের এই বক্তব্যের সপক্ষে হাদিসের একেবারে স্পষ্ট দলিল তিরমিজি সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আমরা দেখতে পাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমি নবী ছিলাম তখনও যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে ছিলেন, অর্থাৎ হযরত আদমের সৃষ্টি এখনও পরিপূর্ণ হয়নি, তখনও আমি নবী ছিলাম। এবং এই একই বিষয়বস্তুর আরও বিভিন্ন হাদিস বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। যেমন কোনো কিতাবে এসেছে, ইন্নী আব্দুল্লাহি লা মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদমু লামুনজাদিলুন ফি তিনাতিহি। এরকম বিভিন্ন ভাষায় এই হাদিসগুলো এসেছে। হযরত আদম আলাইহিস সালাম এখনও কাদামাটির মধ্যে ছিলেন, তখন আমি নবী ছিলাম। আমি আল্লাহর কাছে উম্মুল কিতাবের মধ্যে নবী হিসেবে লিখিত ছিলাম। এই হাদিসের আলোকে ওলামায়ে আহলে সুন্নতের অবস্থান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 40 বছর বয়সে সূচনা হয়নি, তারও আগে তিনি নবী ছিলেন। শুধু দর্শক, এই যে ওলামায়ে কেরামের ওলামায়ে আহলে সুন্নতের এই অবস্থানের সপক্ষে হাদিস ছাড়াও আমরা ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন সালফে সালিহিন যারা, তাদের বক্তব্য আমরা দেখি। দুজন আলেমের বক্তব্য এখানে কোট করতে চাই। একজন ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, তিনি লাতাইফুল মাআরিফের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি স্তরের কথা বলেছেন। প্রথম স্তর হলো আল্লাহর এলেমে থাকা, দ্বিতীয় স্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মুল কিতাবের মধ্যে নবীকে নবী হিসাবে লিখে রাখা, এবং তৃতীয় স্তর তিনি বলেছেন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পরিপূর্ণতা লাভ করার আগে, অর্থাৎ বড়ি তৈরি করে রূহ দেওয়ার আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এলান করা, এটা তৃতীয় স্তর বলেছেন। আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাইহি আরেকটি স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নবিয়ান বলেছেন, কুনতু ইনসানান অথবা কুনতু মওজুদান বলেননি। আমি নবী ছিলাম এ কথা বলেছেন। আমি ইনসান মানুষ ছিলাম সে কথা বলেননি। আমি বর্তমান ছিলাম, মওজুদ ছিলাম সে কথা বলেননি। কুনতু নবিয়ান কেন বলেছেন এ কারণে, ইশারাতান ইলা আন্না নবুওয়াতাহু কানাত মাওজুদাতান ফি আউয়াল খালকিজ জামানে ফি আলিমিশ শাহাদাতি ফি আলিমিল গায়ব দুনা আলিমিশ শাহাদা। অর্থাৎ এ কথা বুঝাবার জন্য নবীজি কুনতু নবিয়ান বলেছেন,
যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা আলমে শাহাদাতে আসার আগে আলমুল গায়েবের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা অস্তিত্বশীল ছিল। সে কারণেই কুন্তু ইনসানান, আমি ইনসান ছিলাম এ কথা বলেননি, কুন্তু মওজুদান এ কথা বলেননি, বলেছেন কুন্তু নবিয়া, আমি নবী ছিলাম। আলমে গায়েবের মধ্যেই মওজুদ ছিল নবীজির নবুয়ত। আল্লামা আব্দুর রউফ মুনাবি এবং আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি এই দুটি বক্তব্য ওলামায়ে আহলে সুন্নতের বক্তব্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। ইবনে রজব হাম্বলি আরও লিখেছেন, ওয়াহাদিহির রেওয়ায়াতু তাদুল্লু আলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনাইদিন উস্তুখরিজা মিন যহরি আদম ওয়া নুব্বিআ। তৃতীয় স্তরের কথা তিনি বলেছেন যে এই হাদিসটা এ কথা বুঝায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করা হয়েছে। ওই সময় হজরত আদমের দেহের মধ্যে রূহ পুৎকার করার আগেই নবীজিকে বের করা হয়েছে হজরত আদমের পৃষ্ঠদেশ থেকে, ওয়া নুব্বিআ, এবং তখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, নবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা তৃতীয় স্তরের কথা বলেছেন হজরতে ইবনে রজব হাম্বলি। শুধু দর্শক, আমাদের গবেষণায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও দুটি স্তর আছে। চতুর্থ স্তর যেটা, সেটা সহিহ বুখারী শরীফের হাদিসে আপনাদের সকলের জানা, অন্যান্য হাদিসের কিতাবও আছে। নবীজি বলেছেন, বুইস্তু মিন খাইরে কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু ফিল কারনিল্লাযী আনা ফি। অর্থাৎ আমি বনি আদমের উত্তম স্তরের মাধ্যমে, উত্তম করণের মাধ্যমে আমি স্থানান্তরিত হতে হতে অবশেষে ওই স্তরে এসেছি যে স্তরে আমি এখন আছি। তার মানে এই যে হযরত আদম থেকে শুরু করে প্রত্যেক স্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তর হয়ে খায়রুল কুরুন, যুগের সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে স্থানান্তরিত হয়ে এসেছেন। এটা এই অস্তিত্বটা নবীজির, এটা হলো চতুর্থ স্তর। এবং পঞ্চম স্তর হলো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ করা, যেটা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে আছে এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা বুদিয়া বিহি মিনাল ওয়াহি, সর্বপ্রথম ওয়াহি শুরু হয়েছিল বা ওয়াহি নাজিল হয়েছিল। ওয়াহি নাজিল হওয়ার স্তরটা হলো পঞ্চম স্তর। শুধু দর্শক, এই হলো উলামায়ে আহলে সুন্নতের অবস্থান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগেও নবী ছিলেন। এবার শেখ আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্যটা এবং সেই ঘরানার তাকে সমর্থন করে যারা বক্তব্য দিয়েছে, আমরা যে 3টি পয়েন্ট আলোচনা করব বলেছিলাম। প্রথম পয়েন্ট, যারা ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে তারা বলেছে না, নবীজি নবী ছিলেন না, নবুয়ত নির্ধারিত ছিল। শুধু দর্শক, প্রশ্ন হলো এই হাদিসের ব্যাখ্যা নবুয়ত নির্ধারিত ছিল এটা যদি করা হয় তাহলে হাদিসের যে আবেদন সেটা ফুলফিল হয় কিনা। আমরা একটু রুলস আলোচনা করব। কোরআন এবং হাদিসের কোনো নস যদি মাকামে মধার মধ্যে আসে, অর্থাৎ প্রশংসা বয়ান করার ক্ষেত্রে যদি আসে, তাহলে সেখানে বিশেষত্ব বোঝায়, যার ব্যাপারে আসবে। কুনতু নবিয়্যাম ওয়া আদম বাইনার রূহ ওয়াল জাসাদ, এই হাদিস এবং এই সংক্রান্ত অন্যান্য হাদিস রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ক্ষেত্রে বলেছেন বলেই এখানে বিশেষত্ব বুঝাবে, অর্থাৎ যা অন্যদের জন্য প্রযোজ্য নয় এ কথাটা এই হাদিসে বুঝাতে হবে। এটা হলো খুসুসিয়ত, কারণ মাকামে মধার মধ্যে এই নসটা এসেছে। এখন যদি বলা হয় নবুয়ত আল্লাহর ইলমে নির্ধারিত ছিল, অথবা যদি বলা হয় লৌহে মাহফুজে লিখিত ছিল, তখন প্রশ্ন জাগে, আল্লাহর ইলমে তো সকল নবীদের নবুয়ত নির্ধারিত ছিল, লৌহে মাহফুজে তো সকল নবীদের নবুয়ত লিখিত ছিল, তাহলে তো সিমিলার হয়ে গেল, আলাদা খুসুসিয়ত তো আর থাকলো না। অথচ এই হাদিস নবীজির মাকামে মধার মধ্যে এসেছে, এটা আলাদা খুসুসিয়ত দাবি করে। আলাদা খুসুসিয়ত মানে অন্য নবীদের থেকে ব্যতিক্রম কিছু। যখন সকল নবীদের নবুয়ত আল্লাহর ইলমের মধ্যে আছে, তাহলে তো আর এই হাদিসে ব্যতিক্রম কিছু থাকছে না। অথচ হাদিসের দাবি হলো অনন্য বৈশিষ্ট্য এই হাদিসের মধ্যে প্রকাশ করা।
লোহে মাহফুজে যদি লিখিত থাকে, এটা তো সকল নবীদের ব্যাপারে আছে, তাহলে এই হাদিসে নবীদের আলাদা বিশেষত্ব কি? তার মানে হলো এই হাদিসের এই ব্যাখ্যা করা এটা রুলসের সাথে যায় না যে আল্লাহর কাছে নির্ধারিত ছিল, সবার ব্যাপারে নির্ধারিত ছিল। বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা অনন্য বৈশিষ্ট্য বিশেষত্ব গুণাবলী বয়ান করাই উদ্দেশ্য, যেটা ওলামায়ে আহলে সুন্নতের বক্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগেও নবী ছিলেন, এবং 3টি স্তর এবং আরও 2টি স্তর, টোটাল 5টি স্তর যা নবীজির ব্যাপারে বলা হয়েছে, সেই স্তরগুলো অন্য নবীদের ক্ষেত্রে অধিকাংশই নাই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আছে। সুতরাং এই ব্যাখ্যা করা বা এই অর্থ নেওয়া যে নির্ধারিত ছিল, যেমন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে যারা বক্তব্য দিয়েছেন তারা এই ব্যাখ্যাটা করেছেন, এটা এই হাদিসের যথাযথ আবেদন নয়, যথাযথ অর্থ নয়। দ্বিতীয় পয়েন্ট আমাদের আলোচনার বিষয়, যেটা সমর্থনকারী এবং টোটাল যারা বক্তব্য দিয়েছেন কেউই আমার দৃষ্টিতে দেখায়, আমি যাদেরকে দেখেছি, এই পয়েন্টটা আলোচনায় আনেননি। সে পয়েন্টটা হলো, শেখ আহমদুল্লাহ সাহেব শুধু একথা বলে ক্ষান্ত হননি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বরং তিনি সাথে সাথে এই কথাও বলেছেন যে তিনি 40 বছর আগে নবী ছিলেন না। দেখুন হাদিসের মূল টেক্সট, ব্যাখ্যা তো পরে, মূল টেক্সটটা কি? টেক্সট হলো কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম। এই বক্তব্যটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহমদুল্লাহ সাহেবের বক্তব্য হলো নবী ছিলেন না। নবীজি বলছেন আমি নবী ছিলাম, আর আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী ছিলেন না। তাহলে হাদিসের মূল টেক্সটের সরাসরি বিপরীত। যারাই ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে কেউই কিন্তু এই বক্তব্যটা আনেননি, এটাকে স্কিপ করে গেছেন। শেখ আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যটা নস্সে হাদিসের মূল টেক্সটের সরাসরি সাংঘর্ষিক, সরাসরি বিপরীত। নবী যেটা বলেছেন তার অপোজিট বক্তব্যটা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন। শুধু দর্শক, এটা একেবারেই নস্সে হাদিসের বিপরীত। তৃতীয় যে পয়েন্টটা শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্যের শেষের দিকে বলেছেন, নবীজি যেই সমাজে এসেছেন এটা পৌত্তলিকতার সমাজ ছিল, মানুষ সবাই শিরকের মধ্যে লিপ্ত ছিল। নবীজি সেই পৌত্তলিক সমাজে এসেও নবীকে সেই শিরক স্পর্শ করেনি, নবী সেখানে যাননি। তিনি বলেছেন এটাকে এক ধরনের মুজিজা বলা যেতে পারে বা মুজিজা হিসেবে মেনে নেওয়া যেতে পারে। দেখুন স্ববিরোধিতা। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় যা নবীদের থেকে অলৌকিকত্ব প্রকাশ পায় নবীদের হাতে। তো একদিকে তিনি বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, আবার অন্যদিকে বলেন নবীজির ওই অবস্থানটা পৌত্তলিক সমাজে জন্মগ্রহণ করেও শিরকে লিপ্ত না হওয়া, সেখানে স্পর্শ না করা, এটা ওনার মুজিজা হিসেবে ধরা যেতে পারে। কথাটা একেবারে বিপরীত হয়ে গেল না? প্রিয় দর্শক, আমরা 3টি পয়েন্ট আলোচনা করলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের আলোকে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কি অবস্থান সেটাও বললাম। এই যে নবীজির নবুয়ত 40 বছর আগের এই অবস্থানটা, তাদের এই বক্তব্যটা মূলত তাদের নিজেদের নয়, আরেকজন থেকে ধার করা। আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই বক্তব্যটা ওনারা দেওয়ার আগে ওনাদের মুরব্বী ইবনে তাইমিয়া দিয়ে গেছেন ওনার মজমুল ফাতোয়ার মধ্যে, এবং ইবনে তাইমিয়া আরও এক্সট্রিম বলেছেন। কি বলেছেন? মান ক্বালা ইন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নাবিয়্যান ক্বাবলা আন ইউহা ইলাইহি ফাহুয়া কাফিরুন বিইত্তিফাকিল মুসলিমিন। কেউ যদি বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার আগে তিনি নবী ছিলেন, ইবনে তাইমিয়া বলছেন সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বললে কাফের হবে? 40 বছর আগে, মানে ওহী আসার আগে নবী ছিলেন, এ কথা বললে কাফের হয়ে যাবে। তো ইবনে তাইমিয়ার এই ফতোয়াটা প্রথম কার গায়ে লাগে, কোথায় লাগে একটু খেয়াল করুন। 40 বছর আগে নবী ছিলাম, এই বক্তব্যটা, এই কথাটা সর্বপ্রথম কে বলেছেন? বলেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কুনতু নবিয়া, আমি নবী ছিলাম। আমি বলার আগে, আপনি বলার আগে, ওলামায়ে কেরাম বলার আগে, সালফে সালেহিন বলার আগে এই কথাটা তো সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ইবনে তাইমিয়া কি বলেছে? যে কেউ যদি বলে নবীজি ওহী আসার আগে নবী ছিলেন, সে কাফের হয়ে যাবে। এবং দাবি করেছেন কি? সকল মুসলমানদের ঐক্যমত। আসলে মুসলমানদের তো ঐক্যমত হয় না। মুসলমানদের ঐক্যমত হলে আমি ইবনে রজব হাম্বলি, আল্লামা মুনাবির কথা কীভাবে কোথা থেকে বললাম? ওনারা যে কথাগুলো বলে গেছেন, মূলত এটা বানানো একটা দাবি আর কি, মুসলমানদের ঐক্যমত। বরং মুসলমানদের ঐক্যমত হলো নবীজি 40 বছরের আগেও নবী ছিলেন। শুধু দর্শক, এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়তের প্রকাশ করেছেন, এলান করেছেন, ওহীপ্রাপ্ত হয়েছেন, শরীয়তের তাওহীদের এলান করেছেন। 40 বছরের আগেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। উলামায়ে আহলুস সুন্নাতের এই দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।